সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত। একজন সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন থাকতেন কানাডায়। তবে 75 বছর বয়সী মা নূরজাহান বেগমকে রাখা হয়েছিল মিরপুর 11 নম্বরে বোনের বাসায়। 5 তলা এই ভবনের যে ফ্ল্যাটটিতে এই বয়োবৃদ্ধা নারী থাকতেন, সেখানে ঢুকলে মনে হয় এ যেন কোনো এক বস্তির পরিত্যক্ত ঘর। একটি ছোট্ট শোবার ঘর, বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জিনিসপত্র। এই ঘরেই মরে পড়েছিলেন নূরজাহান বেগম। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই পরিবেশে মানে আপনি কিভাবে থাকতেন? আমরা লোক দিয়ে পরিষ্কার করাইছি, তারপর কুরবানিতে এই পরিবেশে তো একজন মহিলা একজন মানুষ থাকতে পারে না। মায়ের প্রতি সন্তানেরা এতই উদাসীন ছিলেন যে কবে তিনি মারা গেছেন তাও জানেন না কেউ। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত্যুর পর কয়েকদিন ধরে লাশটি ঘরের ভেতরেই পড়েছিল। রোববার 999-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে। লাশটা হচ্ছে মিনিমাম 7 থেকে 8 দিন আগে মরে গেছে। ওই যে রুমে রাখছে ওই রুমটা হচ্ছে খুবই বিশ্রী অবস্থা, চারপাশে পোকামাকড়। মনে হয় যে 10-15 বছর আগে কেউ কোনো লোক ঢুকে নেই। ওইখানে মহিলাটা ছিল এবং মহিলাটার ভিতরে চোখ দিয়ে পোকা ঢুকে আশপাশ দিয়ে পুরো অঙ্গ ফুটে গেছে, মানে ফুটে পড়তেছে। আর ওরা আইসে আগে মেডিসিন দিয়ে প্রয়োগ করছে, বন্ধ করে না হয়। তারপর সরজমিনে বাসায় গেলাম, বাসায় দেখি যে ক্যান্সার আছে। পুলিশ সহ আপনারা গিয়েছিলেন? পুলিশ সহ গেলাম, তখন ক্যান্সার আছে আর পুরো অঙ্গটাই পচে গেছে। ওটাকে নামানো যাচ্ছিল না, খুব মানুষ ফুলেবেল করে দিচ্ছে। যে ফ্ল্যাটটিতে নূরজাহান বেগম থাকতেন তার প্রতিটি কক্ষই নোংরা ও অপরিচ্ছন্ন। দেখে মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। রান্নাঘরের অবস্থাও অস্বাস্থ্যকর। আরেকটি কক্ষ ব্যবহার করা হচ্ছিল স্টোর রুম হিসেবে। সব মিলিয়ে একজন বয়স্ক মানুষের বসবাসের জন্য পরিবেশটি ছিল অত্যন্ত নাজুক। মায়ের প্রতি সমাজে প্রতিষ্ঠিত সন্তানদের অবহেলার এই চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ।